দুঃশাসন চালিয়েছিল। যারা জুলুম অত্যাচার নির্যাতন করবে তারা সন্ত্রাসী, তারা কোনো দলের নয়। দেশনেত্রী বেগম খালেদা জিয়া 91 সালে প্রধানমন্ত্রী হয়ে তিনি সেটাই রাষ্ট্রীয়ভাবে প্রচলন করেছিলেন। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সমান অধিকার ফিরিয়ে দিয়ে তিনি রাষ্ট্র পরিচালনা করেছিলেন। তার শাসন আমলে হিন্দুরা, বৌদ্ধরা, খ্রিস্টানরা নির্যাতিত, নিপীড়িত হয়নি। আপনারা দেখেছেন আওয়ামী লীগের গত 17 বছর যারা হিন্দু ভাইদের উপর, আমাদের বৌদ্ধ খ্রিস্টানদের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, তাদের জায়গা জমি, ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে এই আওয়ামী লীগের গুন্ডা সন্ত্রাসী বাহিনীরাই দখল করেছে। এটা ইতিহাসের সত্য প্রমাণ দলিল রয়েছে আমাদের সামনে। শুধু তাই নয়, ৭২ থেকে ৭৫ শাসনামল দেখেন রাজনৈতিক অধিকার কেড়ে নিয়ে একদলীয় বাদশাহী কায়েম করে গণতন্ত্রকে হত্যা করে সবার আগে হিন্দুদের সম্পত্তি দখল করেছিল, লুটপাট করেছিল। সেই পরিসংখ্যানটা আপনি দেখুন। ৭২ থেকে ৭৫ তারা দেশে হিন্দুদের ঘর বাড়ি সম্পত্তি দখল করে হিন্দুদের উপর অত্যাচার নির্যাতন করেছে। এটা ইতিহাসের সাক্ষী। আওয়ামী লীগের নেতারাই তখন এই দুঃশাসন চালিয়েছিল। প্রিয় বন্ধুরা আমার, আমাদের নেতা তারেক রহমান ঘোষণা করেছেন আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানে বিশ্বাস নয়, আমরা সবাই সাংবিধানিক ভাবে এই দেশের নাগরিক। প্রত্যেকটা নাগরিক তাদের সংবিধান স্বীকৃত সমস্ত অধিকার তাদেরকে ফিরিয়ে দিতে হবে, এটি তার ঘোষণা। আপনারা একা নয়, আপনারা সংখ্যালঘু নয়, আপনাদের পাশে আমরা রয়েছি। আপনাদের মেয়ে ছেলেদের উপর, আপনাদের জায়গা, ব্যবসা প্রতিষ্ঠানের উপর যারা জুলুম অত্যাচার নির্যাতন করবে তারা সন্ত্রাসী, তারা কোনো দলের নয়, তারা কোনো দলের নয়, তারা দলের কোনো পরিচয় নেই। তাদের বিরুদ্ধে আমরা সামাজিক এবং রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলব। যে কোনো মূল্যে তাদেরকে প্রতিহত করে আমরা তাদের বিরুদ্ধে সামাজিক, রাজনৈতিক আন্দোলন গড়ে তুলে আইনের হাতে তুলে দিয়ে এই জনপদকে সন্ত্রাস মুক্ত করব, এই জনপদকে নিরাপদ মুক্ত করব, প্রত্যেকটি মানুষের যানবাহনের নিরাপত্তা আমরা নিশ্চিত করব। আমাদের দলের প্রতিটি নেতা কর্মী আপনাদের পাশে থেকে, ধর্মীয় সংখ্যালঘুদের পাশে থেকে, আপনাদের পাশে ভাই বোনের মতো একাকার হয়ে আপনাদের সুখে দুঃখে পাশে থেকে আপনাদের নিরাপত্তা নিশ্চিত করে আমরা ঘরে ফিরে যাব। এটি আমাদের অঙ্গীকার এবং শপথ।